হ্যালো ভিউয়ার্স, ডিজিটাল মার্কেটিং আসলে কত প্রকার? একজন ডিজিটাল মার্কেটার হতে হলে আপনাকে কোন কোন বিষয়ের উপর দক্ষতা রাখতে হবে এবং ডিজিটাল মার্কেটিংয়ের কোন কোন সেক্টর সম্বন্ধে আপনার কাজ শিখতে হবে এবং যে কাজ শিখলে আপনি অনলাইন জব এবং অফলাইন জব করতে পারবেন বা ফ্রিল্যান্সিং করতে পারবেন বা নিজে একটি এজেন্সি দিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আমি নাহিদ সরোয়ার, ওয়েলকাম টু ক্যারিয়ার বিডি। বর্তমানে সারা বিশ্বে ডিজিটাল মার্কেটিং খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এবং যার জন্য প্রচুর পরিমাণ ডিজিটাল মার্কেটারের কর্মসংস্থানের সুযোগ রয়েছে। অনলাইন এবং অফলাইন প্রচুর পরিমাণ ছেলেমেয়েরা ফ্রিল্যান্সিং করছে। তো ডিজিটাল মার্কেটিং কত প্রকার এবং কী কী সেক্টরে কাজ শিখতে হবে কিন্তু ডিজিটাল মার্কেটার হতে হলে আপনার? ডিজিটাল মার্কেটিং আসলে কত প্রকার? সাধারণত ডিজিটাল মার্কেটিংয়ের ধরন, মিডিয়া, চ্যানেল এবং কন্টেন্টের উপর ভিত্তি করে ডিজিটাল মার্কেটিং বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো চলুন শুরু করা যাক। প্রত্যেকটা ডিজিটাল মার্কেটিং আপনার পার্ট সম্বন্ধে আমি বলি এবং যে সেক্টরগুলো খুবই গুরুত্বপূর্ণ ডিজিটাল মার্কেটিংয়ে শেখার ক্ষেত্রে বা মার্কেটিং করার ক্ষেত্রে। প্রথমে হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেটা সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া হলো ফেসবুক, তারপর হলো ইনস্টাগ্রাম, তারপর হলো লিঙ্কডইন, পিন্টারেস্ট, টুইটার, টিকটক, এছাড়াও আরও অনেক সোশ্যাল মিডিয়া রয়েছে। তো প্রত্যেকটা দেশে এক একটা সোশ্যাল মিডিয়া জনপ্রিয়। তবে আমাদের ভারতীয় উপমহাদেশ বা বাংলাদেশ, পাকিস্তান, এই এশিয়ান কান্ট্রিগুলোতে ফেসবুক, ইনস্টাগ্রাম খুব জনপ্রিয়। এছাড়াও টিকটকটা ইদানিং খুব জনপ্রিয়। এছাড়াও লিঙ্কডইন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। কোনো কোম্পানি তাদের প্রোডাক্ট বা সার্ভিসের ক্যাম্পেইন করার জন্য সর্বপ্রথম সোশ্যাল মিডিয়া মার্কেটিংটাকে বেছে নেয়। তো আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হতে চান অথবা কোনো নিজের কোম্পানির জন্য মার্কেটিং করতে চান, সর্বপ্রথম আপনাকে ফেসবুক, ইনস্টাগ্রাম মার্কেটিং শিখতে হবে। অথবা আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম মার্কেটিং শিখলেও কিন্তু আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন বা কোনো অনলাইন জব করতে পারবেন, অফলাইন জব করতে পারবেন। ফেসবুক, ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের পরে সবচেয়ে জনপ্রিয় হল লিঙ্কডিন মার্কেটিং বর্তমানে। তো আমরা মার্কেটিংয়ের দুইটা শব্দের সাথে অনেকেই পরিচিত, আবার অনেকেই জানি না। সেটা হলো বিজনেস টু বিজনেস, মানে বি টু বি, আর বিজনেস টু কাস্টমার, বি টু সি। তো বিজনেস টু বিজনেসের মার্কেটিংয়ের জন্য সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম হলো লিঙ্কডিন, আর লিঙ্কডিন বর্তমানে খুবই জনপ্রিয় হচ্ছে। লিঙ্কডিন মার্কেটিংয়ের মাধ্যমে বিজনেস টু বিজনেস মার্কেটিংটা খুব সহজেই করা যায়। এছাড়াও বিজনেস টু কাস্টমার মার্কেটিংও খুব সহজেই করা যায়। তো লিঙ্কডিন মার্কেটিংও খুব জনপ্রিয় হচ্ছে। তো লিঙ্কডিন মার্কেটিংয়ে কেউ অ্যাড ক্যাম্পেইন করে, লিঙ্কডিন মার্কেটে কিন্তু পেজ খোলা যায়, গ্রুপ খোলা যায়। তো এই লিঙ্কডিন মার্কেটিং আপনাকে শিখতে হবে। এছাড়া পিন্টারেস্ট মার্কেটিং, টুইটার মার্কেটিং, টিকটক মার্কেটিং, এবং টিকটকটা বর্তমানে অনেক জনপ্রিয়। ইউএসএ, আমেরিকা, তারপর হলো ইউএসএ এবং ইউরোপ এবং এশিয়াতে বর্তমানে টিকটক জনপ্রিয়। তো প্রত্যেকটা কোম্পানি কিন্তু তাদের প্রোডাক্ট এবং সার্ভিস মার্কেটিং টিকটকের মাধ্যমে করে থাকে। তো মূলত সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের প্রত্যেকটা প্ল্যাটফর্ম সম্বন্ধে, অ্যাড ক্যাম্পেইন সম্বন্ধে আপনার ভালো ধারণা থাকে, তাহলে শুধু সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন, অনলাইন জব করতে পারবেন। তো ডিজিটাল মার্কেটিংয়ের সর্বপ্রথম পার্ট হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তারপর যে মার্কেটিংটা সেটা হলো এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। প্রত্যেকটা কোম্পানি তাদের প্রোডাক্ট এবং সার্ভিসের যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটটা গুগলে র্যাঙ্ক করার জন্য যে মাধ্যমে কাজ করে সেটা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মানে এছাড়াও সার্চ ইঞ্জিন, গুগল ছাড়াও কিন্তু আরও অনেক সার্চ ইঞ্জিন রয়েছে, যেমন ইয়াহু, বিং। এই প্রত্যেকটা সার্চ ইঞ্জিনে ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর যে সিস্টেম, এটা বলে এসইও। তবে এসইও একটি দীর্ঘমেয়াদী প্রকল্প। এখানে আপনাকে একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করতে হলে অনেকগুলো বিষয়ের উপর গুরুত্ব দিতে হয়। এসইওর মধ্যে আবার লোকাল এসইওটা খুব জনপ্রিয়। যারা ছোটো ছোটো বিজনেস করতেছে কোনো একটা নির্দিষ্ট এরিয়াতে, সো লোকাল এসইওটা খুব জনপ্রিয় হয়েছে। তো এই আপনাকে অন পেজ এসইও, অফ পেজ এসইও, লোকাল এসইও এই সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে। তাহলে আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্বন্ধে ধারণা থাকলে আপনি অনলাইন, অফলাইন অনেক জব করতে পারবেন। বর্তমানে ফ্রিল্যান্সিং যে সাইটগুলো রয়েছে, আপওয়ার্ক, ফাইবার, এখানে এসইওর প্রচুর কাজ রয়েছে। তো এসইও শিখলে আপনি অনলাইন, অফলাইন যে কোনো জব করতে পারবেন। এসইওর পরে যে মার্কেটিংটা সবচেয়ে জনপ্রিয় সেটা হলো এসইএম, সার্চ ইঞ্জিন মার্কেটিং। তো সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের ক্ষেত্রে ইয়াহু, বিং প্রত্যেকেরই আলাদা আলাদা সার্চ ইঞ্জিন মার্কেটিং রয়েছে। তবে এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো গুগল। এবং গুগলের যে গুগল অ্যাডস রয়েছে, গুগল অ্যাডসের মাধ্যমে কিন্তু অনেক ধরনের অ্যাড ক্যাম্পেইন করা যায়, সার্চ ইঞ্জিন মার্কেটিং করা যায়। এছাড়া গুগলের পরে সবচেয়ে জনপ্রিয় কি আমরা বলতে পারি সেটা হলো ইউটিউব। ইউটিউব হলো বর্তমান বিশ্বের দ্বিতীয় সার্চ ইঞ্জিন। মানুষ এখন গুগলের থেকেও ইউটিউবে অনেক বেশি কিছু সার্চ দেয়। মানুষ ইনফরমেশনের জন্য কিন্তু ইউটিউবে প্রচুর ভিডিও দেখে এবং ইউটিউব বিশাল একটা জনপ্রিয় প্ল্যাটফর্ম হয়ে গেছে। এবং প্রত্যেকটা কোম্পানি তাদের প্রোডাক্ট সার্ভিসের প্রচার কিন্তু ইউটিউব ভিডিওর মাধ্যমে করে থাকে। তো ইউটিউব মার্কেটিং সম্বন্ধে আপনার ভালো ধারণা থাকতে হবে। ইউটিউবে কীভাবে অ্যাড ক্যাম্পেইন করে এ সম্বন্ধে আপনার ভালো ধারণা রাখতে হবে। এবং
শুধুমাত্র ইউটিউব মার্কেটিং শিখেও কিন্তু আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন, অনলাইন অফলাইন জব করতে পারবেন। তো এরপরে যে মার্কেটিংটা সবচেয়ে জনপ্রিয় সেটা মোবাইল মার্কেটিং। বর্তমানে প্রত্যেকটা মানুষই কিন্তু মোবাইল ফোন ব্যবহার করে এবং সবাই কিন্তু অ্যান্ড্রয়েড অথবা আইওএস ফোন ব্যবহার করে, সবাই কিন্তু বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করে এবং প্রত্যেকটা কোম্পানি তাদের প্রোডাক্ট সার্ভিস কিন্তু বর্তমানে অ্যাপের মাধ্যমে মোবাইল মার্কেটিং করে থাকে। এবং এই মোবাইল মার্কেটিং বিভিন্ন ধরনের কোম্পানি করে থাকে, এর মধ্যে হলো গুগলের মুভ, এছাড়াও আরও অনেক থার্ড পার্টি কোম্পানি রয়েছে যারা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে প্রোডাক্ট এবং সার্ভিসের মার্কেটিং করে থাকে। তো এই মার্কেটিং, মোবাইল মার্কেটিং সম্বন্ধে আপনার ভালো ধারণা থাকতে হবে যদি একজন ডিজিটাল মার্কেটার হতে চান। তবে শুধুমাত্র এই সেক্টর সম্বন্ধে আপনার যদি ভালো ধারণা থাকে তাহলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন বা অনলাইন ইনকাম করতে পারবেন। তারপর একটি জনপ্রিয় মাধ্যম হলো ইমেল মার্কেটিং। এটা আমাদের দেশে জনপ্রিয় হচ্ছে, তবে বাইরের দেশে প্রচুর জনপ্রিয়। ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে ডিজিটাল মার্কেটাররা কিন্তু একটা নির্দিষ্ট সময় সাফল্য পেয়ে থাকে। ইমেল মার্কেটিং কি? আপনার কোনো একটা কোম্পানি তাদের বিভিন্ন কাস্টমার ক্লায়েন্টের ইমেল কিন্তু সেভ করে রাখে, জমা করে রাখে, বিভিন্ন কাজে যখন সংরক্ষণ করে। কোনো প্রোডাক্ট সার্ভিসের যখন তাদের কাস্টমার ক্লায়েন্টকে জানার প্রয়োজন হয় তখন তারা ইমেল করে থাকে তাদের প্রোডাক্ট সার্ভিস সম্বন্ধে, এবং এই ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে অনেক কোম্পানি তাদের প্রোডাক্টের সার্ভিসের প্রচার করে থাকে। তো ইমেল মার্কেটিংটা খুবই জনপ্রিয় এবং এই সেক্টরেও কিন্তু প্রচুর কাজ রয়েছে ফ্রিল্যান্সিংয়ে, অনলাইন সেক্টরে এবং অফলাইন সেক্টরে। তো একজন ডিজিটাল মার্কেটার হতে হলে আপনাকে ইমেল মার্কেটিং সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে। আরেকটি মার্কেটিং হলো SMS মার্কেটিং। প্রত্যেকটা কোম্পানি বিভিন্ন মোবাইল অপারেটরের মাধ্যমে কিন্তু SMS এর মাধ্যমেও কিন্তু তাদের কাস্টমার ক্লায়েন্টকে বিভিন্ন মেসেজের মাধ্যমে মার্কেটিং করে থাকে এবং এই মার্কেটিংটাও কিন্তু খুবই জনপ্রিয়। এছাড়া আরেকটি মার্কেটিং বর্তমানে সারা বিশ্বের জনপ্রিয় হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং কি? কোনো একটা কোম্পানির প্রোডাক্ট আমি প্রচার করলাম এবং প্রচার করার পরে সেই পণ্যের প্রচারের যে লিঙ্ক রয়েছে ওখান থেকে যদি কোনো পণ্য কোনো একজন ব্যক্তি কিনে, তার একটা কমিশন আমি যার প্রোডাক্টের মার্কেটিং করলাম সে আমাকে দেবে। এই যে মার্কেটিংয়ের সিস্টেম, এটাকে বলে অ্যাফিলিয়েট মার্কেটিং। আর অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো আমাজন, আলি এক্সপ্রেস, ইবে এবং প্রত্যেকটা বড় বড় ই কমার্স প্ল্যাটফর্ম তাদের প্রোডাক্ট এবং প্রসারের জন্য অ্যাফিলিয়েট মার্কেটিং করছে এবং অ্যাফিলিয়েট মার্কেটাররা প্রচুর পরিমাণ অর্থ ইনকাম করছে। বর্তমান সারা বিশ্বে অনেক অ্যাফিলিয়েট মার্কেটার রয়েছে যারা ফ্রিল্যান্সিং করছে, অনলাইন অফলাইন জব করছে বা বিভিন্ন কোম্পানির অ্যাফিলিয়েট মার্কেটিং করছে এবং অ্যাফিলিয়েট মার্কেটিং কিন্তু খুব জনপ্রিয় একটি মাধ্যম ডিজিটাল মার্কেটিংয়ের। তো আমি যে মার্কেটিংয়ের কথাগুলো বললাম প্রত্যেকটা মার্কেটিংয়ে কিন্তু খুব জনপ্রিয়। প্রত্যেকটা কোম্পানি তাদের প্রোডাক্ট সার্ভিস প্রসারের জন্য এক একটা মাধ্যমকে বেছে নেয়। কেউ তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে, কেউ তো SEO করে তাদের, কেউ তো সার্চ ইঞ্জিন মার্কেটিং করে, কেউ তো ইউটিউব মার্কেটিং করে। প্রত্যেকটা মাধ্যমে কিন্তু কেউ হয়তো ইমেল মার্কেটিং করে থাকে। এবং আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হতে চান তাহলে আপনার প্রত্যেকটা বিষয় সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে অনলাইন অফলাইন জব করার ক্ষেত্রে। এছাড়াও আপনি যদি যে কোনো একটা বিষয়ে দক্ষ হয়ে থাকেন তাহলেও কিন্তু আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। শুধুমাত্র ফেসবুক অ্যাড শিখে যদি আপনি ক্যাম্পেইন করা শিখেন তাহলে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের কিন্তু একটা পার্ট শিখে কিন্তু ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন। তবে প্রত্যেকটা বিষয় যদি আপনি দক্ষ হন তাহলে আপনি নিজে একটা এজেন্সি দিতে পারবেন, মার্কেটিং এজেন্সি দিতে পারবেন, কোনো একটা বড় প্রতিষ্ঠানে মার্কেটিং হেড হিসেবে জব করতে পারবেন। এছাড়া প্রত্যেকটা মার্কেটিং যদি আপনার এন্ট্রি লেভেলের এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি যে কোনো প্রাইভেট কোম্পানিতে মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে জব করতে পারবেন অথবা আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। সো ডিজিটাল মার্কেটিং বর্তমানে বিশাল একটা সেক্টর অনলাইন অফলাইন জব করার জন্য। তো আশা করি বুঝতে পেরেছি ডিজিটাল মার্কেটিং কত প্রকার। এছাড়াও আরও অনেক মার্কেটিং রয়েছে কিন্তু। তো আমি ডিজিটাল মার্কেটিং যে গুরুত্বপূর্ণ যে মাধ্যমগুলো আছে সেটা নিয়ে আজকে আলোচনা করলাম। তো ডিজিটাল মার্কেটিং, অনলাইন ইনকাম, ফিনান্স রিলেটেড নিয়মিত আপডেট পর্যায়ে পরবর্তী ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।